আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ইতিমধ্যে এসএসসি 25 ব্যাচ যারা ছিল তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো যারা তোমরা ভালো রেজাল্ট করেছো তাদেরকে সবাইকে অনেক অনেক শুভকামনা। আর তোমরা যারা রেজাল্ট খারাপ করে ফেলেছো অথবা মন মতন রেজাল্ট পাও নাই, হ্যাঁ, এই রেজাল্ট ভালো খারাপ না, এটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার। কারো কাছে হয়তো বা মনে করো যে 4.9 পাওয়াটাই একটা ড্রিম, আবার কারো কাছে 4.9 পাওয়াটাও কিন্তু একটা, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম যে 4.9 পাওয়াটা অনেকের কাছে অনেক হতাশাজনক। তো রেজাল্ট ভালো খারাপ আসলে বলতে যার যার এক্সপেকটেশন অনুসারে রেজাল্টটা আসছে কিনা, যাদের এক্সপেকটেশন অনুসারে রেজাল্ট আসছে তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। আর যাদের এক্সপেকটেশন ফুলফিল হয় নাই তাদেরকে বলবো অবশ্যই এখানে হতাশ হওয়ার কিছু নাই, কারণ জীবনে এটাই একটা মাত্র তোমার পরীক্ষা না, তোমার জীবন সামনে আরো অনেক বড়। এই অনেক বড় জীবনের এটা ছিল একটা ছোট্ট একটা ঘটনা। তো তোমরা যারা হচ্ছে বেসিক্যালি এসএসসি 25 এর পরবর্তী ব্যাচ যারা আছো, অর্থাৎ এসএসসি 26 আর এসএসসি 27, তাদেরকে নিয়ে আমি এই ভিডিওটা আসলে বানাতে চাচ্ছি। কারণ হচ্ছে এসএসসি 25 কে নিয়ে আমরা হয়তো ওইরকম ভাবে কাজ করার সুযোগ পাই নাই, তাদেরকে নিয়ে অন্যান্য অনেক প্ল্যাটফর্ম কাজ করে গেছে। তো এসএসসি 26 আর 27 দেরকে অবশ্যই গাইডলাইন করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো তার আগে আমরা এসএসসি 25 এর যে রেজাল্টটা দিল আজকে, হ্যাঁ, এই রেজাল্টটা কেমন ছিল আমরা একটু দেখে নিই। তোমরা যারা এসএসসি 25 এর কেউ যদি ভিডিওটা দেখে থাকো তোমরা ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, তো এই বছর এসএসসি 25 এর পাশের হার হচ্ছে 68.45%, আর এ প্লাস পেয়েছে হচ্ছে 1,39,032 জন, তাই না? এখন অন্যান্য বছর বা অন্যান্য ব্যাচের সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে দেখা যায় যে পাশের হার কমে আসছে, যথেষ্ট পরিমাণে কমে আসছে, এ প্লাস এর পরিমাণও কমে আসছে। এখন কথা হচ্ছে এই রেজাল্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমি অলরেডি একটা কথা বললাম, বাট এখানে একটা কিন্তু আছে, যে এই যে রেজাল্ট ভালো হওয়া নাকি খারাপ হওয়া এটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার। কখনোই অন্য কোনো ব্যাচের সাথে কম্পেয়ার করাটা ঠিক না, যদিও আমি নিজে এই কাজটা মাত্রই করলাম যে হ্যাঁ অন্য ব্যাচে কি মানে সমীকরণটা কি আসছিল বা অন্য ব্যাচের যে ডাটাটা কি ছিল আর এই ব্যাচের ডাটাটা কি ছিল আমি জাস্ট একটু কম্পেয়ার করে বলছি। বাট এটা আসলে কখনোই ঠিক না, কারণ এক একটা ব্যাচ এক এক রকম সময়ের মধ্যে দিয়ে যায়, এক একটা ব্যাচ এক এক রকম ডিফিকাল্টিস ফেস করে থাকে। তো এখন আমি সেই 8, 9, 10 বছর আগের কোন ব্যাচের সাথে কি হয়েছিল আর এখনকার কোন ব্যাচের সাথে কি হচ্ছে দেন কম্পেয়ার করে বললাম যে হ্যাঁ তোমাদের থেকে তো ওই পুরানো ব্যাচটাই ভালো ছিল, এটা কখনোই ঠিক না। বুঝে গেছে? কেননা একটা ব্যাচের রেজাল্ট যেটা আমি মনে করি বা বিশ্বাস করি যে এই রেজাল্টেই কখনো কারো জীবন শেষ হয় না। দেখো এই রেজাল্ট আমি ধরে নিলাম যে এই একটা ব্যাচে মনে করো রেজাল্ট অনেক খারাপ হয়ে গেছিল, ধরো এখন যা রেজাল্ট আসছে তার থেকে আরো অনেক বেশি খারাপ রেজাল্ট হয়েছিল, বাট আলটিমেটলি দেখবা যে এই ব্যাচ কিন্তু ইন্টারমিডিয়েট উঠবে, এই ব্যাচ থেকেও কিন্তু অ্যাডমিশন পরীক্ষা দেবে, এই ব্যাচ থেকেও কিন্তু বুয়েটে টিকবে, ঢাকা ইউনিভার্সিটিতে টিকবে, ঢাকার বাইরে যাবে, দেশের বাইরে যাবে, হ্যাঁ, অনেকে তো মানে অন্যান্য কান্ট্রিতেও কিন্তু গ্রাজুয়েশন সম্পন্ন করতে চলে যায়। তো এই ব্যাচ থেকেও দেখবা যে অনেক ভালো ভালো তোমার মানুষজন তৈরি হবে, মেধাবী, যারা বিভিন্ন পেশায় অবদান রাখবে। এমন তো হবে না যে পুরো একটা ব্যাচ বসে যাবে, এটা তো হবে না। তো এটা আমি বিশ্বাস করি রেজাল্ট ভালো খারাপ এটা আসলে অন্য ব্যাচের সাথে কম্পেয়ার করা যাবে না, এটা হচ্ছে নিজের ব্যাচের সাথে কম্পেয়ারটা হয়, নিজেদের সাথে নিজেদের যুদ্ধ। কারণ আলটিমেটলি হ্যাঁ চাকরি পরীক্ষা ব্যতীত ওইটা একটা অন্য কাহিনী, আলটিমেটলি বাকি যত কম্পিটিশন বা কম্পিটিটিভ এক্সাম তারা দিবে এখন থেকে শুরু করে নেক্সট 2-3 বছরের মধ্যে, সেটা হবে শুধুমাত্র নিজের ব্যাচের সাথে। ঠিক আছে? তো এটা নিয়ে কখনোই কোনো হতাশ হওয়ার কিছু নাই যে আগের ব্যাচের রেজাল্ট এরকম আসে আমাদের কেন এরকম আসলো। ঠিক আছে? এটা নিয়ে কখনোই কোনো হতাশ হওয়া যাবে না। এখন যদি একটু কথা বলি রেজাল্টটা এরকম আসলো কেন। এখন দেখো একটা স্টুডেন্ট চাইলেই সে কিন্তু ঘরে বসে অনেক কিছু শিখতে পারে, একটা স্টুডেন্ট চাইলেও অনেক কিছুই অন্যের হেল্প ছাড়া শিখে নিতে পারে। এখন রিসোর্সের অভাব নাই, রিসোর্সের কিন্তু অভাব নাই কোনো কিছু শেখার, তারপর রেজাল্টটা কেন এরকম আসলো। তো এখানে কিছু ফ্যাক্ট আছে। প্রথম ফ্যাক্ট যেটা ছিল, এই বছর সহানুভূতি নাম্বারটা ছিল না। সহানুভূতি নাম্বারটা তোমরা হয়তো বা অনেকেই চিনবা অথবা চিনবা না। আমি যদি বলি যে ধরো একটা স্টুডেন্ট, ধরো সে পরীক্ষায় ধরো নাম্বার পাচ্ছে 31 বা 32, আগেকার সময় কি হতো তাকে 1 মার্কস টিচার দিয়ে দিত, মানে এটা তার কাছে একটা স্বাধীনতা থাকতো যে আচ্ছা লাস্টে 1 মার্ক বা 2 মার্কে যদি আটকে যায় তাহলে তাকে যেন উঠায় দেয়, দিয়ে পাস করে দেওয়া হতো। এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা এরকম যে আটকে যায়। সেম জিনিসটা হয়তো তোমার ওই মানে 80 পাওয়ার ক্ষেত্রে, এ প্লাস পাওয়ার ক্ষেত্রে, ধরো 79-তে যে আটকে গেছে তখন 80 দিয়ে দিত, ধরো 69-এ যে আটকে গেছে তখন তাকে 70 দিয়ে দিত।
বুঝতে পারছো? কেউ 59-এ যে আটকে গেছে তাকে 60 দিত। এই বছর এই মার্কসটা ছিল না, কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে খাতা দেখার সময় যে জিপিএ 5 অথবা পাস না করানোর, হ্যাঁ মানে যে জোর করে এই কথাটা, মানে বিষয়টা কি দেখো, তার আসতেছে না বাট তাকে 1-2 মার্ক দিয়ে ওই জিপিএ 5 বা A+টা অথবা পাস করে দেওয়া হচ্ছিল। এই জিনিসটা এবছর ছিল না। এইটা না থাকার কারণে টু বি অনেস্ট অনেক বড় একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে রেজাল্টের ক্ষেত্রে। সত্যি কথা, এটার ক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে। তোমরা আমার সাথে বিশ্বাস করবা কি করবা না, যদি সহানুভূতি নাম্বারটা থাকতো মিনিমাম আরো 30% স্টুডেন্ট, 25 to 30, 25% স্টুডেন্ট, আরো 25 স্টুডেন্ট পাস করে যেত। তোমরা এখন বলতে পারো ভাইয়া তাহলে তো সরকার আমাদের সাথে খারাপ কাজ করলো, আমরা 25%, এটা তো একটা হিউজ নাম্বার বললেন। হ্যাঁ আমি বলছি এটা ভ্যারি করতে পারে, 20 to 25 পাস করে যেত। তো বলতে পারো যে তাহলে ভাই একটা বিশাল জনগোষ্ঠীকে তো সরকার বাদ দিচ্ছে। বিষয়টা হচ্ছে কেন দিবে না? বিষয়টা তুমি একটা বোর্ড পরীক্ষা দিচ্ছ, তুমি তোমার যোগ্যতা প্রমাণের জন্য, তুমি কেন নিজের যোগ্যতা অন্যের আশায় ফেলে রাখবা? তোমাকে নাম্বার নিয়ে আসতে হবে নিজের যোগ্যতায়। ওইটা যখন তোমার ভার্সিটিতে উঠবা, বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবা, তখন দেখবা যে ভাইয়া সেম মার্কস অনেকে পায়। সেম মার্কস এমন আছে যে 500-600 স্টুডেন্ট পেয়েছে। আমার ঢাকা ইউনিভার্সিটির আমার যে মার্কস, আমরা 400 স্টুডেন্ট একই মার্কস পেয়েছি। একটা নাম্বার যদি বেশি পাই তো কেউ 400 স্টুডেন্ট আগে যাবে। এই এক মার্কস অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। তো এরকম ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের এখন থেকে এই জিনিসটা বুঝতে হবে যে না, এখানে আমারকেই নাম্বার উঠে নিয়ে আসতে হবে, অন্য কোনো জায়গা থেকে আশা করা যাবে না। তারপর হচ্ছে মোটামুটি এবার প্রশ্ন ফাঁসের কোনো ইস্যু টিস্যু কিন্তু ছিল না, তাই না? এটাও একটা বড় ফ্যাক্ট যে কেউ নকল টকল করতে পারে নাই। এই দুটো ফ্যাক্ট যদি আমি বাদ দিই, আর একটা বড় ফ্যাক্ট রেজাল্ট খারাপ হওয়ার, বর্তমান যে জেনারেশন গুলা ডে বাই ডে আসতেছে তাদের সবারই একটা সমস্যা, তারা ফোকাস ধরে রাখতে পারে না। লেখাপড়া কিন্তু একটা মারাত্মক লেভেলের অনীহা। আমি কিন্তু বলছি যে রিসোর্সের অভাব না, একটা স্টুডেন্ট কিন্তু চাইলে ঘরে বসে কিন্তু রকেট সায়েন্সও শিখে ফেলতে পারবে বর্তমান যে যুগ চলতেছে। সত্যি কথা, ঘরে বসে রকেট সায়েন্স শেখাও কোনো ব্যাপার না। বাট তারপরও কেন স্টুডেন্টরা পারে না বা স্টুডেন্টরা করতেছে না বা শিখতেছে না? কারণ তাদের ওই যেই আগ্রহটা সেটাই কাজ করে না। বর্তমান যুগের ফোকাস ধরে রাখার বিষয় নেই, ওরা এত বেশি রিলসে এডিক্টেড, এত বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড। হ্যাঁ, এইসবের কারণে তাদের কিন্তু এই আলটিমেটলি যেখানে তোমাকে চর্চা করতে হবে বা সময় দিতে হবে, এই জিনিসগুলো তারা দিতে পারে না। বুঝতে পারছো? অনেক স্টুডেন্টই কিন্তু লেখাপড়ায় সিরিয়াস ছিল না, লাস্ট মুহূর্তে সিরিয়াস হয়েছে, লাস্টের 1 সপ্তাহ আগে সিরিয়াস হয়েছে। আমি এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে একটু পরে কথা বলবো। হ্যাঁ, আবার এই ক্ষেত্রেও সত্যি কথা, অনেকে কিন্তু পরিশ্রম করে, অনেকেও পরিশ্রম করে আবার ফল পায় না। এখন এটা কপালে থাকে না, নিজের তকদিরকে বিশ্বাস করতে হবে। অনেক সময় অনেক এফোর্ট দিয়েও রেজাল্ট আসে না। এই টাইম গুলাতে যে যারা এফোর্ট দেয়, এফোর্ট দেওয়ার পরও যখন রেজাল্ট আসে না, তাদের যে মনের অবস্থাটা থাকে সেটা আসলে বলে প্রকাশ করার মতন না। তোমরা মনে করো যারা A+ পেয়ে গেছো বা তোমরা তোমাদের মানে এক্সপেকটেশন অনুসারে রেজাল্ট পেয়ে গেছো, তারা কখনোই এই কষ্টটা বা পেইনটা এখন বুঝবে না। আর যারা এর মধ্যে দিয়ে যাচ্ছ তাদের কাছে নিজেকে এই পুরো পৃথিবীর একটা বোঝা মনে হচ্ছে, সত্যি কথা। আবার এই সিচুয়েশনের মধ্যে যখন পরিবার বা ধরো আমাদের আশেপাশের সমাজ থেকে যখন কোনো কটু কথা আসবে, তখন তারা মনে করো যে কি বলবো, মানে দেখবা যে বিভিন্ন উল্টাপাল্টা নিউজ তো আসে, রেজাল্ট খারাপের কারণে অমুককে আত্মহত্যা করছে, এসব কথা, এসব নিউজ তো চলে আসে। বাট এগুলো আসলে করা ঠিক না। এটা তোমাদের জীবনে ছোট একটা পরীক্ষা ছিল, বা তোমাদের জীবনের একটা অনেক পরীক্ষাগুলোর মধ্যে এটা একটা পরীক্ষা। তোমার হচ্ছে অনেকগুলো জিনিসের মধ্যে একটা দুটো জিনিস তোমার খারাপ হয়েছেই পারে, অনেক কিছু। এখন খারাপ হওয়ার জন্য হ্যাঁ তুমি নিজে দায়ী থাকতে পারো অথবা তোমার সিচুয়েশন দায়ী থাকতে পারে। বাট তুমি যদি ঠিক থাকো যে না আমি আমার 100% এফোর্ট দিছিলাম, এরপর রেজাল্ট খারাপ আসে, তাহলে আমি কখনোই এই রেজাল্টকে খারাপ রেজাল্ট বলি না। ধরো নাও একটা স্টুডেন্ট মনে করছে সে A+ পাবে, সে দিনরাত ধরে পড়ালেখা করছে সারা বছর, বাট ও A+ পায় নাই, আমি কখনোই মানে বলবো না যে ও রেজাল্টটা খারাপ করছে। ও এফোর্ট দিছে, পায় নাই, বাট এফোর্ট তো দিচ্ছে, চেষ্টা তো করছে, এটাই অনেক। বুঝতে পারছো? এটাই অনেক। সে হয়তোবা এখন তার কাঙ্ক্ষিত রেজাল্টটা পায় নাই, কিন্তু উপরওয়ালা পরিশ্রম বৃথা যেতে দিবে না। তার সেই পরিশ্রমটা সে কোনো না কোনো ভাবে লাইফে কোনো না কোনো জায়গায় পরিশ্রমটার একটা ফল পাবে। বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, বাট অনেকে আবার সিরিয়াস ছিল না, তারা কিন্তু আসলে রেজাল্ট খারাপ করে ফেলছো। দেন এরাই আবার দেখবা যে বিভিন্ন সময় বলছে না কেন আমাদেরকে সহানুভূতি নাম্বার দিল না, কেন আমাদেরকে এটা করা হলো না, একটুর জন্য A+ পাইলাম না, এরকম করবে। দেন সবাইকে দোষারোপ করবে যে অমুক
খারাপ পড়াইছে, অমুক জায়গায় খারাপ হয়েছে, অমুক বোর্ড খারাপ করছে, অমুক বোর্ডের প্রশ্ন খারাপ হয়েছে, অমুক বোর্ড থেকে ডিপ কোশ্চেন করছে, এসব ডাল বাহানা পরবর্তীতে সবাই করে। এখন দেখো, তো 25 ব্যাচ নিয়ে আলোচনা করলাম, রেজাল্ট নিয়ে আলোচনা করলাম, তো তোমরা আই হোপ আমার কথা বলার টোন বা সবকিছু দেখে বুঝতে পারতেছো রেজাল্টটা কিরকম হয়েছে। হ্যাঁ, এখন দেখো যারা এসএসসি এটা 26 হবে, এসএসসি 26 আর 27 ব্যাচ আছো, তারা এখান থেকে কি শিক্ষা নেবে? প্রথম শিক্ষা, একদম প্রথম কথা, অন্যের উপর নির্ভর করে থাকা যাবে না। অন্যের উপর নির্ভর করে থাকা যাবে না। ওই যে সহানুভূতি নাম্বারটাকে আমি মেইন করতেছি, তুমি ভাবতেছো যে ভাই আমি একটা জায়গা পর্যন্ত নিয়ে গেলাম, বাকি তোমাকে দিয়ে দিবে, এই জিনিসটা হবে না। বুঝতে পারছো? 2 নম্বর কথা হচ্ছে তোমাকে সিরিয়াস এখন থেকে হইতে হবে। বুঝতে পারছো কি হইতে হবে? তোমাকে এখন থেকে কি হইতে হবে? সিরিয়াস হইতে হবে। সিরিয়াস এখন থেকে হইতে হবে। তোমরা যারা 26-27 ব্যাচ আছো, তারা 25 ব্যাচের রেজাল্টটাকে নিজেরাও একটু অ্যানালাইসিস করে দেখো। তোমরা নিজেরাই বুঝবা যে তোমাদের এখন থেকে কেন সিরিয়াস হইতে হবে। সিরিয়াস এখন থেকেই হইতে হবে। তোমাদের যার পড়ালেখা যতদূর হইছে, কারো হয়তো বা 30% শেষ, কারো 50% শেষ, যাই হোক না কেন, কেউ হয়তো বা এখনো লেখাপড়ার প্রতি ফোকাসই আনো নাই, তারা এখনই এখান থেকে ভালোভাবে সিরিয়াস হয়ে যাও, কারণ নেক্সট টার্গেট কিন্তু তোমরা হইতে যাচ্ছ। নেক্সট টার্গেট তোমরাই হইতে যাচ্ছ। তো তোমরা যদি সিরিয়াস না থাকো, এটা কখনোই সম্ভব না। তোমাদেরকে বিভিন্ন সময় আমি একটা কথা বলতাম যে দেখো, তোমরা কিছু প্ল্যাটফর্ম দেখতে পারবা বোর্ড পরীক্ষার আগে। এই দেখো, এখন আমি একটু নেগেটিভ কথা বলি, ঠিক আছে? বলা উচিত এখন, কারণ এই কথাটা না বললে তোমরা শুধরাবা না। কিছু কিছু প্ল্যাটফর্ম দেখবা যে এই যে এসএসসি 25 পরীক্ষাটা গেল না, কোন পরীক্ষাটা গেল বলো তো? এসএসসি 25। এই এসএসসি 25 পরীক্ষার আগে ধরো হচ্ছে 100 বাকি, 2-3 দিন বাকি, বা একটা পরীক্ষার আগে 1-2 দিন করে গ্যাপ, তারা কিন্তু কিছু ভিডিও দিত। আর ওই ভিডিওগুলোতে দেখবা বিভিন্ন প্ল্যাটফর্ম, হ্যাঁ যেমন একটা প্ল্যাটফর্মকে আমি টার্গেট করে বলবো না, তারা দেখবা যে তাদের কিছু কিছু প্ল্যাটফর্মগুলোতে 4 লাখ 5 লাখ করে ভিউ হইতো। হ্যাঁ, পরীক্ষার আগের দিনে ভিডিওতে এরকম 4 লাখ 5 লাখ করে ভিউ হইতো। বুঝছো, 4 লাখ 5 লাখ করে ভিউ হইতো। আর সব থেকে খারাপ যে জিনিসটা হইতো, ওই ভিডিওগুলোর মেন ট্যাগ গুলা থাকে হচ্ছে এতদিন না পড়ে এক ক্লাসে, মানে এক ক্লাস করেই এ প্লাস, এক ক্লাস করেই এ প্লাস। টাইটেল গুলা বা মেন থিমটা এরকম থাকতো। ইভেন ভিডিওগুলো স্টার্টিং হইতো যে ভাইয়ারা তোমরা এতদিন যারা কিচ্ছু পড়ো নাই, কোনো সমস্যা নাই, আমার ক্লাসটা করে যাও, কালকে তোমরা এ প্লাস পাবা, তোমরা সর্বোচ্চ মার্কস পাবা। কি এগুলা? লেখাপড়া এত সহজ? তোমাদেরকে 2 বছর দেয় সরকার, বা 1 বছর দিত। এসএসসি 26 ক্ষেত্রে বছরটা আমি কাউন্ট করলাম না, বাট অন্যান্য ব্যাচ যারা পরীক্ষা দিল, সরকার যেখানে এইদিকে হচ্ছে 1 বছর, ওইদিকে হচ্ছে কয়েক মাস দেয়, আমি ধরলাম 2 বছরই দিল। 2 বছর কি হাওয়ায় দিচ্ছে? লেখাপড়া করা লাগবে দেখি 2 বছর সময়টা দিচ্ছে, নাহলে এটা 1 বছরে দিয়ে দিত। বুঝতে পারছো? জিনিসটা 1 বছরে দিয়ে দিত। এই জিনিসগুলাতে সব থেকে বেশি বাজে ইম্প্যাক্ট ফেলে। আমরা জানতাম যে এসএসসি 25 কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। তোমরা যারা এই ভিডিওগুলো দেখেছো, ভিডিও এসে বলতো না ভাইয়া আলহামদুলিল্লাহ সব কমন, ভাইয়া আলহামদুলিল্লাহ এ প্লাস। এ প্লাসের সংখ্যা তো দেখতে পারছো, পাশের সংখ্যাও তোমরা দেখতে পারতেছো। বুঝতে পারছো? আর এইসব মানে যারা বলতো যে আলহামদুলিল্লাহ ভাইয়া এ প্লাস, ভাইয়া সব কমন, কালকে যা পাইছেন সব কমন, ওরা আসলে হয়তো কমনও পাইছে, বাট ওরা লিখতেও জানে না। বাট বিষয়টা কি জানো? ধরো কোনো একটা ম্যাথ তুমি আজকে শিখছো, তুমি 1 সপ্তাহ পর ভুলবা, এটা কমন একটা বিষয়। তারপর তুমি আবার শিখবা, আবার ভুলবা, আবার শিখবা, আবার ভুলবা, আবার শিখবা, জীবনেও ভুলবা না। পরীক্ষার একদিন আগে তুমি কয়টা অঙ্ক শিখে যাবা? 1টা 2টা, বাট বাকিগুলো তো তুমি পরীক্ষা হলে দিয়ে আসতে পারবে না। তোমার তো মাথায় কাজ করবে না, ভাই আমার নিজের মাথায় কাজ করবে না। বাট না, এইসব কিছু পাগল মার্কা স্টুডেন্ট আসছিল যারা হচ্ছে পরীক্ষার আগে এই কাজটা করতো, সারা বছর পড়ে নাই। যদি আমি ওইসব প্ল্যাটফর্মকেও দায়ী করবো যে তারা এভাবে মার্কেটিং করতো, যে পরীক্ষার আগে কিচ্ছু পড়ো নাই, কোনো সমস্যা নাই, আমার ক্লাস করাবো, আমি তোমাদের সব শিখাই দিব, 1 ক্লাসে সব। বিষয়টা হচ্ছে দেখো, 1 ক্লাসে সব এটাও দরকার আছে। আমার এই ক্লাসে সমস্যা নাই, এই ক্লাসে আমার সমস্যা নাই, ইভেন আমরাও এই ক্লাস দিব, এই ক্লাসে সমস্যা নাই, এসএসসি 26-27 আমরাও এই ক্লাস দিব। বাট এই কথাটা আমি জীবনে বলবো না যে যারা আগে কখনোই পড়ে আসো নাই তারা শুধুমাত্র আমার এই ক্লাসটার জন্য অপেক্ষায় থাকো, আমি একটা ক্লাস নিব, এই একটা ক্লাসে তোমাদেরকে সব শিখাই দেবো। এইসব মানে রঙিন টাইটেল গুলা বা রঙিন যে ভিডিও গুলা, এগুলাতে কিন্তু ভিউজ মারাত্মক হয়। মানে কি? বেশি স্টুডেন্ট পাচ্ছে, মানে এদের কাছে পেইড কোর্সটা ভালোভাবে সেল করা যাবে, এটা হচ্ছে তাদের ইন্টেনশন। তোমরা আমার সাথে কিন্তু একবার দ্বিমত হয়েছিল, আমি একবার বলছিলাম যে ওয়ান শট কাদের প্রয়োজন না, ওয়ান শট হচ্ছে রিভিশনের জন্য প্রয়োজন।
ওয়ান শট কাদের জন্য প্রয়োজন? রিভিশনের জন্য। ইভেন আমাদের চ্যানেল থেকে যতগুলো ওয়ান শট ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা করে কথা বলছি যে যারা এর আগে চ্যাপ্টার করে আসো না প্লিজ এই ক্লাস করো না, ডাইরেক্ট বললাম। তোমাদেরকে বোঝানোর জন্য বা বেসিক শেখানোর জন্য আলাদা প্লেলিস্ট দেওয়া আছে। সেম ঘটনা আমরা যখন রিভিশন দিব, যে এসএসসি 26 এর জন্য যেমন টেস্টের আগে আমাদের একটা প্ল্যান আছে, তারপর তোমাদের বোর্ড পরীক্ষার আগে আমাদের একটা প্ল্যান আছে, ইউটিউবে সবার জন্য উন্মুক্ত থাকবে যেগুলা, ওইগুলোর ক্ষেত্রে একটা কথা থাকবে যে যারা এই চ্যাপ্টারগুলো আগে রিভিশন দিয়ে মানে আগে পড়ে আসছো তারা আমাদের সাথে রিভিশন দাও। পরীক্ষার আগে রিভিশন হয় ভাই, পরীক্ষার আগে শেখা হয় না। এক্সামের আগে কি হয় জানো? রিভিশন হয়। এক্সামের আগে কখনোই শেখা হয় না। আর যারা যেসব স্টুডেন্টরা মনে করতেছে ভাইয়া ওইসব ক্লাস করে অ্যাটলিস্ট কেউ না কেউ তো পাস করছে, এখন তোমাদের যদি এক্সপেকটেশন থাকে যে শুধুমাত্র পাস করার জন্য, তাহলে করবা। সারা বছর গায়ে হাওয়া বাতাস লাগাও, এখন থেকে হাওয়া বাতাস লাগাও। 26 সাথে যারা আসছো তারা এখন থেকে পুরো না, পড়ালেখা করার সমস্যা নাই। যখন তোমাদের এই টেস্ট বোর্ড পরীক্ষা আসবে ওগুলো তো কোনো মতে পার পেয়ে যাবা। অনেক স্কুলে তো হাতে পায়ে ধরো টাকা পয়সা দিয়েও টেস্ট পার করে দেওয়া যায়। এরপর যখন বোর্ড পরীক্ষা আসবে ওই যে একটা দুইটা ক্লাস করবা। ধরো কালকে ফিজিক্স পরীক্ষা, আজকে তুমি দেখতেছো 6 ঘন্টার ক্লাস, জীবনও ফিজিক্স বই দেখো নাই, কয়েকটা সূত্র দেখবা, হ্যান পরীক্ষা হলে যাবা, দেখা দেখি করা ট্রাই করবা। টিচারের পরীক্ষা হলে টিচার কিছু বলবে, দেন ফেসবুকে স্ট্যাটাস দিবা যে বাঘের মতন গার্ড দিছে, এমন টিচারের বদদোয়া করে দিবা একটা, মানে নিজের দোষ কিছু না, সব টিচারের দোষ, এইসব হ্যান ত্যান, দেন কোনো মতে একটা পাস মার্ক বের হবে। তাহলে তোমরা যদি করতেছো এটা করবা, কোনো সমস্যা নাই। বাট তোমরা যারা 26-27 ব্যাচে ভালোভাবে পড়তে চাও, হ্যাঁ ভালো করে বলতেছি তোমাদের এখন গভীর থেকে শিখতে হবে। হ্যাঁ এইটা গভীর থেকে শেখার বিষয়, বুঝতে পারছো? গভীর থেকে শিখার বিষয়। এখন তোমাদের যে এখন টাইমটা আছে গভীর থেকে শেখার সময়, তোমাদের হাতে পর্যাপ্ত টাইম আছে। এসএসসি 26-এ যখন শর্ট সিলেবাস আছে, হ্যাঁ এসএসসি 26-এ কি আছে? শর্ট সিলেবাস আছে। তোমরা শর্ট সিলেবাসটাই পড়ো রে ভাই, শর্ট সিলেবাস ভালো করে পড়ো, তাহলেই হবে। এসএসসি 27 যারা আছো তাদের কাছে এখন হিউজ টাইম আছে। এই যে দেখো এই বছর ফিজিক্স পোর্শনে একটা কাহিনী হচ্ছিল যে টানত তল একটা প্রশ্ন দিয়ে দিচ্ছিল, বলছে যে এই সেই হ্যান ত্যান সব কোশ্চেন কেন করছে বোর্ড। এটাই তো হবে। তোমরা তো পড়ে গেছো যারা ওই যে 5-6 ঘন্টা করে ক্লাস দেখছো পরীক্ষার আগে, সারা বছর পড়া নাই, তোমরা তো পড়ে গেছিলা কি বলতো? ওই বোর্ডের ওই কোশ্চেনটাই ভাইয়া করাইছে, ওইটা পরীক্ষা আসলে পারবো, দেন ফেসবুকে স্ট্যাটাস দিব যে বিগেস্ট কোশ্চেন হ্যাকারের ক্লাস করে যে কমন পেয়েছি, আর না আসলে পারবা না। তো এটাই তো হইছে। তোমরা যদি ডিপ অ্যানালাইসিস বা ডিপ পড়ালেখা করে যাও তোমাদের তো কোনো লস হবে না, উল্টা তোমরা আরো বেশি করে শিখতে পারবা। আর এই শেখাটা তোমাদের ইন ফিউচার ইন্টারমিডিয়েটও তোমাদের কাজে দিবে। বাট না, এই যে আমি এই কথাগুলো জানি, আমার এই ভিডিওটা আমি যে মেইন কথাগুলো বলতেছি 26 আর 27 কে টার্গেট করে, এই কথাগুলো দেখবো যে ম্যাক্সিমাম স্টুডেন্ট শুনে নাই। অনেক স্টুডেন্ট এই কথাগুলো এখন পর্যন্ত শোনার, অনেকে ভিডিও ওই যে প্রথম 2-3 মিনিট দেখে চলে গেছো। বা যারা শুনতেছো অবশ্যই আমি যেটা বিশ্বাস করি যে তোমাদের ধৈর্য আছে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো তাদের আমি বিশ্বাস করি যে তাদের ধৈর্য আছে। তো ধৈর্য থাকলে ভাইয়ারা রিকোয়েস্ট করতেছি, বুঝছো? তোমরা যদি এখন বলো যে ভাইয়া হাত জোর করে রিকোয়েস্ট কর, আমি এটাও করবো, ঠিক আছে? হাত জোর করে রিকোয়েস্ট করতে বললো আমি এটাও করবো, যে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে তোমরা এখন কোন একটা চ্যাপ্টার না শিখে জাস্ট পরীক্ষার আগে ওয়ান শট ক্লাস অথবা এক ক্লাসে সব শিখাই দিছে এই জিনিস দেখবা না। তোমাদের হাতে কিসের সময় নাই? তোমাদের হাতে সময় আছে, তোমরা পরীক্ষা, বুঝলাম তোমাদের কালকে পরীক্ষা, তোমরা পড়ো নাই, কেন পড়ো নাই? ঠিক আছে এই পরীক্ষা এখন যা ইচ্ছা তাই দাও, তাও বেটার না? তোমার তো আলটিমেটলি যে মেন এসএসসি পরীক্ষা, এটার জন্য যথেষ্ট টাইম আছে ভাই। এখন 26 ব্যাচে যে টাইম আছে এসএসসি পরীক্ষা, এর মধ্যে 3 বার সিলেবাস শেষ করা যায়, বুঝতে পারছো? এখন থেকে শুরু করে এসএসসি 26-এ 3 বার, 27 ব্যাচের কথা তো বললামই না। তোমরা কেন তোমার সময় পাও না? এখান থেকেও রিকভার করা সম্ভব, এখান থেকেও অনেক কিছু করা সম্ভব। তোমরা যদি এখন যদি এই 25 ব্যাচের রেজাল্ট দেখার পরে নিজেদেরকে শুধরায় না নাও, যদি এই এক্সপেকটেশনে থাকো যে না সমস্যা নাই, আমি গায়ে হাওয়া লাগাই ঘুরে বেড়াই, দেন আমাদের বোর্ড পরীক্ষা আসুক, ওই যে ঠিক আছে অমুক ভাইয়ের একটা করে ক্লাস দেখে যাব, ওই ভাইয়া বলবে যে ক্লাসে যা পড়াবো তাই আসবে, কোশ্চেনও দেখবো যে যা পড়াবো তাই আসছে, কিন্তু পারতেছি না, তাহলে করবা। বাট রিকোয়েস্ট করতেছি এখন লাস্ট, মানে এখন আর কিছু বলার নাই। এখন তোমরা যদি বলো যে না ভাইয়া আপনারা কেন ওয়ান শটের বিপক্ষে, আমি আবার এই কথাটা ক্লিয়ার দিচ্ছি, ওয়ান শটের বিপক্ষে আমি না। এই যে আমি একটা ভিডিও দিছিলাম না ওয়ান শট, একদম বলছে ভাই আপনি তো ওয়ান শট পছন্দ করেন না, ওয়ান শটের বিপক্ষে আমি না। তোমরা ওয়ান শট বা ওই ক্লাসগুলো দেখবা রিভিশন হিসেবে। দেখো কেউ যদি এখন কমেন্টে এসে বলো যে ভাইয়া এই যে এসএসসি যে 25 পরীক্ষাটা গেল, পরীক্ষার আগে যে 5-6 ঘন্টা যে ক্লাসগুলো ছিল আমি ক্লাসগুলো করছি, বাট আমি এটা রিভিশন হিসেবে করছি, আমি ওকে বলবো ঠিক আছে ভালো, অনেক ভালো করছো। আমার কথাটা বুঝো, আমি কাদের সাথে রাগ করতেছি? যারা রিভিশন হিসেবে এটাকে নিছো তাদের জন্য ওকে, বাট কিছু মানে আহম্মক যারা ছিল তারা ওইটারে কি বলছে, ওরা ওইটাকেই মনে করছে যে না এই একটা ক্লাস করেই সব হবে। ইভেন ওরা এই আশাতেই বোর্ড পরীক্ষাগুলো দিচ্ছে।
এসএসসির মতন বোর্ড পরীক্ষার আগে আমরা আগে ঘুমাইতে পারতাম না, ওরা সিলেবাস শেষ না করে এক ক্লাসে সব করার ধান্দায় থাকে। আর ওই যে প্ল্যাটফর্মের দোষ, প্ল্যাটফর্মগুলোর দোষ আছে। হ্যাঁ, তোমরা এখন মানো না বলো, মানো, তোমাদের যত প্রিয় ভাইয়া হোক না কেন, যখনই দেখবা যে এরকম রঙ্গমঞ্চ মার্কা টাইটেল দিবে যে ওই এক ক্লাসের মধ্যেই করে যাও, জীবনে না করে থাকলে আমার ক্লাস করে তুমি সব শিখে যাবা, ওরাই ফাপড়বাজ, ওরাই ফাপড়বাজ। বুঝতে পারছো? নলেজ তো জিরো লেভেলের, ফাপড়বাজ ছাড়া কিছু না। খারাপ লাগলো কথাগুলা, সত্যি। বুঝতে পারছো? তো তোমাদের যারা 26 ব্যাচে আসছো, তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, তোমরা এখন থেকে সিরিয়াস হও। তোমাদের কাছে যথেষ্ট টাইম আছে, খুব বেশি হার্ড না। কোন একটা টপিক পড়বা, টপিকটা পড়ার পর টপিকটা বুঝবা, টপিক বুঝার পর বোর্ড কোশ্চেন সলভ করবা, বোর্ড কোশ্চেন সলভ করার পরে এই জিনিসগুলো রিভিশন দিতে থাকবা। এটাই তোমাদের লেখাপড়া ভাই, খুব কঠিন কিছু না। তোমাদের এমন না যে তোমাদের 5-6 একটা সাবজেক্টের 5-6টা রাইটারের বই পড়তে হবে, জিনিসটা তো এমন না। তোমার যা আছে তাই পড়বা। বুঝছো? এসএসসি পরীক্ষা খুবই সহজ একটা পরীক্ষা, এসএসসি পরীক্ষা খুবই সহজ একটা পরীক্ষা, এখান থেকে খুব সহজেই মার্কস পাওয়া যায়। বুঝছো? এখনো যাদের সময় আছে, মানে তোমরা যারা এসএসসি 26-27 ব্যাচ আছো, তোমাদের কাছে এখনো সময় আছে যে নিজেদেরকে এখন থেকে পুশ করো লেখাপড়ার ক্ষেত্রে। হ্যাঁ, মনে রাখবা, লেখাপড়া সবসময় একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিও দেখো, যে লেখাপড়া একটা চর্চার বিষয়, লেখাপড়া একদিনের বিষয় না, লেখাপড়া একটা চর্চার বিষয়। তুমি কন্টিনিউয়াসলি এখানে এফোর্ট দিতে থাকবা, তারপর যে তুমি অনেক ভালো একটা ফিডব্যাক পাবা। কন্টিনিউয়াস এফোর্ট ছাড়া কখনোই তুমি ফিডব্যাক ভালো পাবা না। বুঝতে পারছো? তো যারা 26-27 ব্যাচ আছো, তারা এখন থেকে সিরিয়াস হয়ে যাও, কারণ আগামী বছরগুলোতে 26-এর রেজাল্ট, তারপরের বছর 27-এর রেজাল্ট। তো তোমার এখন থেকে সিরিয়াস না হলে কিন্তু তোমাদেরও কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা সামনে হয়ে যেতে পারে। আর অবশ্যই বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি চিন্তা করি, যে অবশ্যই আমরা চাবো না যে পর পর কয়েকটা ব্যাচের রেজাল্ট খারাপ যাক, এটা তো অবশ্যই চাওয়া যাবে না, তাহলে পুরো জেনারেশন গুলো নষ্ট হয়ে যাবে, তো তাই না? তো এটা কখনোই চাওয়ার, মানে কখনোই আশা করার মতন না। তো আমরা চাই এখান থেকেও বাকি ব্যাচগুলো এখান থেকে স্ট্রং হোক, বাকি ব্যাচগুলো এখান থেকে বুঝুক যে আচ্ছা এখানে এই ফল্ট ছিল, এই ফলগুলো যেন আমরা না করি, আমরা তাহলে এই জিনিসগুলো করলে আমাদের রেজাল্টটা ভালো হইতে পারে, আমরা তাহলে এই কাজটাই করি। তো ওইটা বলার জন্য এই ভিডিওটা। তো আশা করি তোমরা লেখাপড়ার মধ্যে থাকবে, নিয়মিত চর্চা করবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। স্কুল ম্যাথমেটিক্স তোমাদের পাশে আছে। সবাইকে আল্লাহ হাফেজ।